ব্যাংক অফ বরোদাতে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি কি দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? আপনি কি ব্যাংকের চাকরিতে আগ্রহী? তবে এখানে অনায়াসে আবেদন করে আনতে পারবেন। মাসিক সুউচ্চ বেতন এবং এই চাকরি হাতছাড়া না করতে চাইলে এখনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কী বলা হয়েছে বিস্তারিত জানবো ভিডিওটির মাধ্যমে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন। নিয়োগকারী সংস্থা দেশের অন্যতম স্বনামধন্য ব্যাংক অফ বরোদা তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম ব্যাংক অফ বরোদা এর নিয়োগের মধ্য দিয়ে ম্যানেজার সিকিউরিটি অফিসার পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং গ্র্যাজুয়েশন পাস করতে থাকতে হবে। প্রার্থীর বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি যেমন SC ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছর ছাড় পাবেন। মাসিক বেতন কর্মী পিছু মাসিক গড় বেতন 48,170 টাকা থেকে শুরু হয়েছে। এখানে আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। আপনারা যে বরোদা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট রিকমেন্ডেশন চলে আসবেন। এখানে দেখতে হচ্ছে রিকমেন্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট 2024। তো প্রথমে দেখা যাচ্ছে পোস্ট, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল আইডি, তারপর হচ্ছে ক্যাপচা কোড এবং তারপর হচ্ছে OTP। এখানে আপনারা কী করবেন, প্রথমে সিলেক্ট করে নেবেন আপনাদের যে পোস্টের জন্য আবেদন করবেন সিকিউরিটি অফিসার, তারপর নাম লিখবেন, তারপর আপনাদের যে মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারটা বসাবেন, তারপর OTP দিয়ে যে ক্যাপচা কোড সেটা বসে এখানে গেট OTPতে ক্লিক করবেন। তো এখানে আপনাদের তো মোবাইলে যে OTP সেটি চলে যাবে। তারপর আপনাদের OTPটা এখানে বসাতে হবে। তো এখানে OTP বসে আপনার প্রসেস যে অপশানে সেখানে ক্লিক করবেন। তো ওটি প্রসেস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফর্মটি সেটা চলে আসছে। তো প্রথমে দিতে পাচ্ছেন আপনার নাম এবং আপনাদের ফোন নাম্বার এবং ইমেল আইডিটা এখানে দিয়ে দিয়েছে। তারপর আমাদের সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কী দেখাচ্ছে, জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল। তারপর আপনাদের সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরিতে পড়ছেন SC ST জেনারেল OBC যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর কী বলছে দেখতে পাচ্ছেন এখানে এক্স সার্ভিস পার্সোনালিটি যদি নো থাকে নো করে দেবেন, স্টাইলিশ করে দেবেন। তো আবার ডেট অফ বার্থ যেটি সেটা বসে দেবেন। তারপর কত বছর এখানে অটোমেটিক চলে আসবে, আপনাদের পাশে দেখতে পাচ্ছেন কত বছর, কত মাস, কত দিন। তারপর অ্যাড্রেস লিখতে হবে এখানে আপনাদের যে অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, PS, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার এখানে দিয়ে দেবেন, সিটি। তারপর স্টেট চয়েস করে নেবেন আপনারা কোন রাজ্য থেকে আপনারা যে আবেদন করছেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে স্টেট, তারপর সিলেক্ট করার পর এখানে আপনাদের যে জেলা আছে জেলাটা এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে এখানে দেখাচ্ছে কি দেখুন যে আপনাদের যে সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে সেভ অপশানে ক্লিক করার পর যে নেক্সট পেজ আসবে সেখানে আপনাদের সেই ফর্মটি পূরণ করতে হবে। তো এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা সম্পূর্ণ পূরণ করে দেবেন। পূরণ করে আপনার দিকে নিচের দিকে চলে যাবেন। তো এখানে আপনার গ্র্যাজুয়েশন করে দেবেন অবশ্যই। তারপরে আপনাদের যেগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলো সব এখানে দিয়ে দেবেন। পার্সেন্টেজ, তারপর কোথা থেকে কোন ইউনিভার্সিটি থেকে আপনারা পাস করেছেন সম্পূর্ণ এগুলো ভালোভাবে পড়ে ভালোভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো ফিল আপ করার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখতে পাবেন যেখানে সেভ অ্যান্ড প্রসেস অপশনে ক্লিক করবেন। তো আপনারা যে নেক্সট আসবে এরপর আপনাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো আপনার কালার ডকুমেন্টস কালার আপলোড করলেই আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো এভাবে আপনার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।